দেখো, বাড়ির মেয়েদের রাত্রেবেলাতেও শান্তি নেই। মেয়ে মানুষ হয়েছে, কি করব। রাত্রি 9:30 বাজছে। এই যে পুঁটি মাছ আর ওটা কি মাছ জানি না, নিয়ে চলে এসছে রাত্রেবেলায়। এক একটা পুঁটি মাছের সাইজ দেখেছো? আমার হাতের অর্ধেকটা। তো পুঁটি মাছগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, তো সকালে বরফ ছাড়িয়ে তো বেছে নিয়েছি। তো 3টে ভাগে দেখেছো, এটা আজকে, এটা কালকে, এটা পরের দিন। না না, মজা করলাম। কিছু পরিমাণে মাছ নিয়েছি, এটা মাছের ঝাল করব, আর বাদবাকি মাছ আমি মাছের টক করে রেখে দেব। ভিডিওটা পরের দিন দেখতে পাবেন। আপাতত মাছগুলো ফ্রিজে ঢুকিয়েছি। তো মাছে তারপরে লবণ হলুদ দিয়ে বেশ করে মাছের গায়ে হলুদ দিয়ে নিলাম। তারপর মাছের গায়ে হলুদ দেওয়ার পর কড়াইতে তেল গরম করে কিছু কিছু করে মাছ দিয়ে দিচ্ছি। তো এই উল্টাতে গিয়ে একটা ঘটনা ঘটবে, দেখো, তেল ছিটকাবে, ক্যামেরায় দেখতে পাবে। ওই তেল ছিটকে আমার গায়ে পড়েছিল, সঙ্গে সঙ্গে ফোঁসকা পড়ে গেছে। কি করব, রান্না ফেলে তো চলে যেতে পারি না, ওই যে মেয়ে মানুষ। তো তাও একটু বরফ টরফ দিয়ে ঠান্ডা করে তারপর আবার মাছ ভাজতে লাগলাম। এই দেখো ঘটনাটা ঘটলো। মনে হচ্ছে সামান্য, কিন্তু সামান্য না, অনেকটা তেল ছিটকেছিল। তো তারপর ওগুলোকে উঠিয়ে নিয়ে আবার মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখো মাছগুলো বেশ লাল লাল করে খড়া খড়া করে ভেজে নিয়েছি। তো সেই তেলে কিছুটা রসুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি দুটো, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, 2-3 মিনিট মতো ভেজে নেব। একটু সর্ষে, কালো সর্ষেও অ্যাড করেছি। 2-3 মিনিট মতো ভেজে নেব। তো এরকমভাবে মাছের ঝাল ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি এরকমভাবেও ট্রাই করি, ছোট মাছের ঝাল সুন্দর লাগে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি মিক্সিতে একবারে নিয়ে নিচ্ছি। তো মিক্স করে নেব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, সাপোর্ট করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো পরিমাণ মতো কড়াতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিলাম অল্প পরিমাণে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওই যে ভেজে রেখেছিলাম মশলা মিক্স করে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। তো নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নেওয়ার পর কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কা দেওয়ার ফলে মশলাটা সবুজ হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি, হলুদ অ্যাড করেছি, কিন্তু এখানে অ্যাড করেছি লঙ্কার গুঁড়ি, কারণ আমি তখন এত ব্যথা করছিল, লঙ্কা গুঁড়ি পাশে নামিয়ে রেখে আর অ্যাড করতে ভুলে গেছি। কোনো ব্যাপার না, একটা যে লঙ্কা দিয়েছি সেটাতেই হয়েছে। তো মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে মশলা লেগে থাকে। তো ফুটছে, তো আমি পেঁয়াজে নুন দিইনি আজকে, তো একটু নুন দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়েছি। তো যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে, তো আর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে যতক্ষণ না জলটা শুকাচ্ছে অপেক্ষা করব জল শুকানোর জন্য। তো তারপর জল শুকিয়ে আসলে জল অ্যাড করে দেব। তো চেক করে দেখলাম লবণ আর ঠিকঠাক আছে নাকি, সবই ঠিকঠাক আছে। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল। তো মাছ ফুটে আসলে মাছগুলো ছেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর কালকে নিয়ে আসছি মাছের টক, চারা মাছের। তো পাশে থাকবেন। টাটা। তো শুকিয়ে এসছে অনেকটা, কারণ আমি এরকমই করেছি। এটা ব্যাপক লাগবে গরম ভাতের সঙ্গে।
টাটা।